মার আগে বাচ্চাদের ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যাসটা কার বাচ্চার আছে আমি জানি না। বাট আমার ২ টা বাচ্চা আমার আগে ঘুম থেকে উঠে যায়। মানে ওরা খুব সকাল উঠে যায় অ্যান্ড ওরা উঠে তারপর আমাকে উঠায়। তো যাই হোক ওদেরকে ফার্স্ট এ হচ্ছে আমি ড্রইং রুমে খেলনা দিয়ে বসাই। তারপর ওদের নাস্তা রেডি করতে যাই। আর এই যে আমার বড় ছেলে, ওকে আজকাল ছবি তোলার জন্য অনেক রিকোয়েস্ট করতে হয়। মানে এক টাইপের কান্নাকাটি শুরু হয়ে যায়। সে কোনোভাবে ছবি তুলবে না। ওর ছবি তোলার পার্ট শেষ করে এখন আমি চলে আসছি আমার ইফতার প্যাকিং এ। এটা হচ্ছে মাশাআল্লাহ আমার একটা ইফতার অ্যারেঞ্জমেন্ট ছিল। যেটা আমার নিজের অ্যারেঞ্জ করা। মানে আমার আশেপাশে সবাইকে ইফতার করানোর এই প্ল্যানটা আমার ছিল অনেক বছর ধরেই। অ্যান্ড আল্লাহ এই বছর আমাকে সেটা করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে বাসায় আমাদের ইফতার শেষ করে চা খেয়ে এখন আমরা বের হব ওই টাইমে এত বৃষ্টি। তো কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করে বের হয়ে দেখি আবার বৃষ্টি। তারপরে এই সবটাতে আমি কালকে রাতে ওদের একটা ড্রেস সিলেক্ট করে রাখছিলাম যেটা আমি আজকে এসে নিবো। বাট আনফরচুনেটলি আমার আসতে লেট হয়ে গেছে অ্যান্ড ড্রেসটা টোটালি স্টক আউট। আর মেবি আসবেও না। সো আমি অন্যান্য কালেকশন দেখছিলাম যে অন্য কিছু পছন্দ হয় নাকি। বাট অন্য কিছু আর আমার নেওয়ার মতো ছিল না। ওই ড্রেসটাই জাস্ট আমার একটু চোখে ভালো লাগছে। মনে হলো যে এটা আমার নেওয়া যায়। অ্যান্ড আনফরচুনেটলি ওইটা নিতে এসে দেখি ওটা নাই। তারপরে চলে গেলাম বাজারে ওখানে কিছু কাজ ছিল অ্যান্ড আমার ছেলে আজকাল এত জিদ্দি হইছে মানে ও যেটা দেখবে ওর সেটাই লাগবে। অ্যান্ড সি এখানে ও কি করতেছে। মানে কিচেন সেট নিয়ে টানাটানি এটাও নিবেই। তারপরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সাডেনলি মনে হলো যে আচ্ছা এখন চটপটি খাওয়া দরকার। তো চলে আসছি রাস্টিকের সামনে। কারণ আমার মনে হয় এই এরিয়াতে বেস্ট চটপটি আ এটাই। সো আমার অনেক মন চাচ্ছিল যে আমি অনেক ঝাল দিয়ে চটপটি খাই অ্যান্ড আমার ঝালটা একটু আনফরচুনেটলি বেশি হয়ে গেছিল। তো যাই হোক চটপটিটা অ্যাজ অলওয়েজ অনেক মজা ছিল। তারপর আর কোনো কিছু আমার রেকর্ড করা হয় নাই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।